উদয়পুরে একজন রাজা ছিল, রাজা বলবান সিং। তিনি প্রতিদিন সকালবেলা অনেক ভিখারীদের ভিক্ষাদান করতেন। সকল ভিখারী ভিক্ষাদান নেওয়ার পরে রাজার খুব প্রশংসা করতো, জয়ধ্বনি করতো। এতে রাজা খুব মুগ্ধ হতেন যে সকল ভিখারীরা আমার প্রশংসা জয়ধ্বনি করছে। রাজা খুব গর্বিত হতেন। কিন্তু দুজন ভিখারী ছিল যারা একসাথে আসতো, রামু আর কানাই। তারা একসাথে আসতো কিন্তু এবার একসাথেই চলে যেত ভিক্ষাদান নেওয়ার পরে। কিন্তু তারা দুজনের ভিতর দুটো আলাদা চরিত্র ছিল। একজনের শুধু রাজার প্রশংসা করতো, রামু সবসময় রাজার প্রশংসা করতো, আর কানাই ভিক্ষাদান নেওয়ার পরে স্রষ্টাকে বলতো, হে স্রষ্টা তুমি খুব মহান। তো এভাবে কিছুদিন শোনার পরে রাজার একটু ক্ষোভ জমে গেল। রাজা ভাবলো সকল ভিখারী আমার কাছ থেকে দান নিয়ে আমাকে প্রশংসা করে, আর কানাই কেবল শুধু ঈশ্বরকে প্রশংসা করে, স্রষ্টাকে প্রশংসা করে, হে স্রষ্টা তুমি মহান, ভিক্ষাদান আমি দেই, স্রষ্টাকে বলে তুমি মহান। তো কানাইকে তবে একটা শিক্ষা দিতে হবে। যেই কথা সেই কস, রাজা প্ল্যান করতে লাগলো কানাইকে কীভাবে শিক্ষা দেওয়া যায়। রাজা ভাবলো আমি আমার পথে একটি মাটির কলসে সোনার কিছু টাকা লুকিয়ে রাখবো, সেই টাকা আমি রামুকে দেব, তারপর দেখি কানাই কী করে। তো পরের দিন যখন তারা ভিক্ষা নিতে আসলো, ভিক্ষা নেওয়ার পরে রাজা বলল তোমরা একটু দাঁড়ালো। তখন বললো তোমরা আমি যেই পথ দিয়ে হাঁটি সেই পথ দিয়েই যাবে, তবে আগে সেখান থেকে রামু হেঁটে যাবে। রামু যাওয়ার কিছুক্ষণ পরে কানাই সেই পথ দিয়ে হেঁটে যাবে। তো বেশ রাজার কথা মতো কানাই বসে রইল, রামু হাঁটতে শুরু করলো। তো রাজার কথা মতো রামু চোখ বন্ধ করে খুশি হয়ে সেই পথ দিয়ে হাঁটতে লাগলো এবং হেঁটে পথটি পার হয়ে গেল। আর কানাই কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তিনি হেঁটে যাওয়ার সময় দেখলো পথের পাশে একটি মাটির কলস, তার ভিতরে টাকা ভর্তি। তো এবার কানাই কলসটি নিয়ে চলে গেল। তো পরের দিন যখন তারা আবার রাজদরবারে ভিক্ষা করতে ফিরে আসলো, তখন রাজা জিজ্ঞেস করলো কালকে তোমরা যে এই পথ দিয়ে গেলে তোমাদের এই পথের উপলব্ধি কি বলো। তখন রামু বলল রাজামশাই আপনি তো আমাকে এই পথ দিয়ে যেতে বলছেন, আপনার কথা মতো আমি খুশি হয়ে খুব চোখ বন্ধ করে একবার চলে গেছি। আর কানাই বলল রাজা আমি আপনার কথা মতো এই পথ দিয়ে গেছি, কিন্তু স্রষ্টা আমাকে একটি উপহার দিয়েছেন। আমি একটি মাটির কলস পেয়েছি, সেই কলসের ভিতরে অনেক টাকা পয়সা পেয়েছি। তো এবার রাজা বলল তুমি চোখ বন্ধ করে গেলে কেন রামু। বলো যে আপনার কথা মতো আমি অনেক খুশি হয়ে তারপর চোখ বন্ধ করে গেছিলাম। তো রাজা এবার যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, দিয়েছিলাম রামুকে, পেলো কানাই, গেল এখানে শেষ। তো রাজা এবার প্ল্যান করলো তাহলে কী করা যায়। এবার কানাইকে আরেকটি উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজা ভিক্ষাদান দেওয়ার পরে একটি তরমুজ নিয়ে আসলো। এই তরমুজের ভিতরে অনেক সোনা মুদ্রা লুকিয়ে নিয়ে আসলো, যেটা তরমুজের ভিতরে করে নিয়ে আসছে। তরমুজটা নিয়ে এসে রামুকে দিল। তখন রামু তরমুজটিকে নেওয়ার পরে তিনি ভাবলো যে আসলে এটা তরমুজ, আমার তো ভিক্ষাদান তো পেয়েছি, তরমুজ দিয়ে কী করবো, আমি এটা বাজার গিয়ে বিক্রি করে দিই। আর এদিকে কানাইকে প্রতিদিনের মতো যা ভিক্ষাদান দেয় তাই দিল। কানাই ভাবলো আমার বাসায় তো ভিক্ষাদান পেলাম, বাসায় তো তেমন কিছু খাবার দাবার নেই, তবে আমি বাজার গিয়ে একটু তরমুজ কিনে নিয়ে আসি। রামু বাজারে গিয়ে আগেই এক লোকের কাছে তরমুজটি বিক্রি করে দিল। কানাই বাজারে গিয়ে দেখে অন্য কোনো কিছু আর খাবার দাবার পাওয়া যাচ্ছে না, এক লোক একটি তরমুজ নিয়ে বসে রইল। ওই লোকের কাছ থেকে তিনি একটু বেশি দাম দিয়ে সেই তরমুজটি কানাই কিনে নিল। কানাই তরমুজটি কিনে নিয়ে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর তার ভিতরে দেখলো অনেক স্বর্ণ মুদ্রা আছে যা রাজদরবারে থাকে। এত স্বর্ণ মুদ্রা পেল যে তিনি একবার ধনী হয়ে গেল। তো পরের দিন সকালবেলা রামু একলাই রাজদরবারে ভিক্ষাদান নেওয়ার জন্য গেল। ভিক্ষাদান নেওয়ার জন্য সেখানে যাওয়ার পরে রাজা অবাক হয়ে গেল, তুমি একা কেন আসছো। তখন বলল হে রাজামশাই, কানাই কালকে আমার সাথে এখান থেকে যাওয়ার পরে বাজারে গেছিলো, বাজার গিয়ে একটি তরমুজ কিনে নিল। সেই তরমুজের ভিতরে এত স্বর্ণমুদ্র ছিল যে সেই স্বর্ণমুদ্র দিয়ে তিনি একবারে ধনী হয়ে গেল, তার আর ভিক্ষাদানের প্রয়োজন হবে না, তিনি আর আসবেন না। রাজা এবার অবাক হয়ে গেল, কি বলো, আমি তো তরমুজটি তোমাকে দিয়েছিলাম, কিন্তু সেই তরমুজটি কানাইয়ের কাছে কীভাবে গেল। তখন রামু বলল রাজামশাই আমি ভাবছিলাম এই তরমুজের ভিতর তেমন কি আর আছে, আমি তরমুজটি বিক্রি করে দিই। আমি তো ভিক্ষাদান যা পাবার পেয়েছি, তরমুজটা আমি বিক্রি করে দিয়েছিলাম, যার কাছে বিক্রি করছিলাম সে আবার কানাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিল। তো রাজা এবার বলল হায় রে রামু, আমি দিলাম তোমাকে, পেয়ে গেল কানাই, আসলে এটা নিয়তির খেলা। তখন বলল হে স্রষ্টা, আসলে আমি দাতা নয় তুমিই দাতা, আমি এতদিন ভুল করেছিলাম, আমি এতদিন ভুল ভেবেছিলাম, আসলে কানাই ঠিক ছিল, স্রষ্টাই মহান দাতা, স্রষ্টাই সব কিছু করতে পারে। তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে আসলে আমরা শত চেষ্টা করলেও যে জিনিস না পারি, স্রষ্টা ইচ্ছা করলেই সে জিনিস নিমিষেই সব কিছু সম্ভব করে দিতে পারে। তাই আমরা সবসময় সকলে স্রষ্টাকে ভালোবাসি, স্রষ্টার উপরে বিশ্বাস রাখি, স্রষ্টার উপরে আস্থা রাখি, স্রষ্টার উপরে আস্থা রেখেই আমরা আমার দিনের কাজগুলো সম্পন্ন করতে চেষ্টা করি, আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে সম্পন্ন করার চেষ্টা করি, তবেই সেখানে খুব সহজেই সফলতা আসতে পারে। বন্ধুরা আমার এই গল্পটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তো ফেসবুক থেকে হলে ফলো দিতে ভুলো না, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকার অনুরোধ। টাটা।